সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবারও তারা হচ্ছে যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সবকিছু ডিটেলস আপনাদেরকে আজকে জানাবো, এবং আবেদনে কি কি লাগতে পারে সে বিষয়ে আজকে আপনাদেরকে একটু জানাবো। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো সর্বপ্রথম আমরা হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকবো এবং সবকিছু তাদের হচ্ছে যে ডিটেলস দেখবো, তারা হচ্ছে যে কি কি পোস্টে তারা লোক নিয়োগ করবে। তো এখানে হচ্ছে তারা 9টি ক্যাটাগরিতে তারা হচ্ছে 197 জন লোক নিয়োগ করাবে। তো এখানে হচ্ছে যে কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে যে গাড়ির ড্রাইভার, এরপর হচ্ছে যে মাদ্রাসা শিক্ষক অথবা ইসলামী ধর্মীয় শিক্ষক। তো এরকম হচ্ছে যে এরকম ক্যাটাগরিতে তারা হচ্ছে 9টা ক্যাটাগরিতে 197 জন লোকজন নিয়োগ করাবে। এবং যদি আপনি এখানে অষ্টম পাস অথবা এসএসসি এইচএসসি পাস করে থাকেন, অথবা ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল পাস করে থাকেন, তারপরেও কিন্তু আপনারা এখানে খুব সুন্দর করে আবেদনটি করতে পারবেন। অনেকে বলে ফায়ার সার্ভিসে কি নারী পুরুষ উভয়ে নিয়োগ করায়? অবশ্যই এখানে নারীরাও কিন্তু চাকরি করতে পারে। ফায়ার সার্ভিসে নারী হচ্ছে যে লোকজন নিয়োগ করায়। তো এখানে হচ্ছে যে আপনি বেতন স্কেল দেখতে পারতেছেন আমাদের ভিডিওর মাধ্যমে। তারা কিন্তু বেতন স্কেল সহ কিন্তু তারা খুব সুন্দর করে দিয়ে দিছে। এরপরে হচ্ছে যে আপনার আবেদন ফি লাগবে হচ্ছে 112 টাকা হলে কিন্তু হচ্ছে আপনি আবেদনটি করতে পারবেন। যদি কম্পিউটারের দোকান থেকে করেন সর্বোচ্চ আপনাদের কাছ থেকে 150 টাকা করে নিতে পারে। আর 112 টাকা হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ফায়ার সার্ভিসে আবেদন করতে যান, যে কোনো পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন করলে কিন্তু অবশ্যই আপনাকে 112 টাকার চার্জ কিন্তু তাদেরকে দিতে হবে। তো এইভাবে যদি আপনি চাইলে কিন্তু খুব সুন্দর করে আবেদনটি করতে পারেন। এবং তাদের যে ভিডিও, তাদের যে হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা আমার ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনারা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্টে, তো পোস্টে যে কোনো একটা পোস্টে যদি আমি আবেদনের টিক যেই, তাহলে কিন্তু আবেদনের ফর্মটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। এরপরে হচ্ছে আমরা যেই ক্যাটাগরিতে আবেদন করব সেই ক্যাটাগরিতে ক্লিক দিয়ে আমাদের নাম, ঠিকানা, এরপরে হচ্ছে আমাদের বার্থডে, এরপর হচ্ছে ন্যাশনাল এনআইডি, অথবা যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা সেগুলো দিয়ে হচ্ছে যে আবেদনটির যে ফর্মটা আছে সেই ফর্মটা কি আমরা পূরণ করে নিব। এরপরে হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে আমরা খুব সুন্দর করে ফর্মটাকে ফিল আপ করে আমরা টিক চিহ্ন যদি দেই, নিজের ক্যাপচাটা পূরণ করে, এরপরে যদি আমরা হচ্ছে ছবি অথবা সিগনেচার দিয়ে আমরা হচ্ছে যে শেষ পর্যায়ে আমাদের সেই যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমাদের পূরণ করতে হবে। তো সবকিছু আপনাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুসারেই কিন্তু আপনারা হচ্ছে যে সেই ফর্মটাকে আপনারা পূরণ করে দিবেন। এরপর হচ্ছে যে আপনাদের পূরণ করা শেষ হলেই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।